নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। চটপট করে আসুন আমরা সবাই কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করি। এই মুহূর্তটা সত্যি করেই ইস্ট বেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করার মতোই, তার কারণ সুপার কাপের সেমিফাইনালে যাবার একটা সুবর্ণ সুযোগ ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে এসেছে। দলটা প্রথমে ডুরান্ড প্রতিযোগিতায় রানার্স হয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগও প্রথম 6টা দলে থাকার মতো সুযোগ সম্ভাবনা এখনো যথেষ্ট পরিমাণে আছে, এবং তার মধ্যেই কেকের ওপর চেরির মতন সুপার কাপে ইস্টবেঙ্গল যে টার্গেট নিয়েছিল যে প্রথম 4টে দলে থাকার, সেই সুযোগটা চলে এসছে। আগামী ডার্বি ম্যাচে মোহনবাগান ক্লাবকে যদি পরাস্ত করা যায় বা যদি খেলাটাকে অমীমাংসিত রাখা যায়, তাহলে কিন্তু খুলে যাবে সুপার কাপের দরজাটা। ঠিক এরকম একটা আবহে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করতে বলবো। অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক দেখে নেবেন, 11,300-রও বেশি ইস্টবেঙ্গল সমর্থক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইস্টবেঙ্গল সম্পর্কে জানবেন বলে, তাদের মতামত শেয়ার করবেন বলে। আপনি তো ভিডিও দেখা শুরু করে দিয়েছেন বন্ধু, আস্তে করে টুক করে প্রেস করুন, আলতো ছোঁয়া দিয়ে দিন, হয়ে যান স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলিয়ান পরিবারের সদস্য। এবার ভিডিওর মেল নিখিল পূজারি। ইস্টবেঙ্গল রক্ষণ ভাগ খুব একটা ভালো না, আমরা সুপার কাপেও দেখছি। রক্ষণ ভাগে হিজাজি মাহের সত্যি করে একটা নির্ভরতা তিনি দিয়ে যাচ্ছেন, এবং এই নির্ভরতার পুরস্কার তিনি পেতে চলেছেন। হিজাজি মাহের সঙ্গে একটা লম্বা চুক্তি করতে উদ্যত ইস্টবেঙ্গল ক্লাব। আগামী মরশুমে অতি অবশ্যই আমরা হিজাজি মাহেরকে দেখতে পারবো। অল্প সময়ের মধ্যে এসেও জর্ডান এলসির পরিবর্তন হিসাবে আমি তো বলবো তিনি জর্ডানকে রীতিমতো ছাপিয়ে যাচ্ছেন। তার খেলা দেখে বাস্তবে কি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তার সাথে একটা লম্বা চুক্তি করবে। সুপার কাপের পরেই এই ব্যাপারটা হতে পারে, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে বলবো সেই নিখিল পূজারির কথা। নিখিল পূজারি হিজাজি মাহেরের সাথে ভারতীয় যিনি রক্ষণ ভাগে নির্ভরতা দিয়ে যাচ্ছেন, যিনি এই মুহূর্তে জাতীয় দলে আছেন, সেই লালচুনঙ্গা। তারপর কিন্তু সেভাবে ইস্টবেঙ্গল রক্ষণ ভাগে বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সে লোক নেই। নিখিল পূজারি সে অভাবটাই পূরণ করতে চলেছেন। ইস্টবেঙ্গল ক্লাব প্রাক্তনী লালুর জার্সি পরে তিনি আগেও খেলেছেন। নিখিল পূজারির সাথে ইস্টবেঙ্গল ক্লাবের ডিল ডান শব্দটা এখনই বলতে পারছি না, তবে ডিল ডানের থেকে কোনো অংশ কম নয়। বাস্তবে কি নিখিল পূজারি যদি ইস্টবেঙ্গল ক্লাবে না আসে, সেটা রীতিমতো অঘটন। শতাংশের বিচারে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, খবরের সূত্র অনুযায়ী 95% সম্ভাবনা এই নিখিল পূজারির ইস্টবেঙ্গল ক্লাবে আসার। এবার একটা প্রশ্ন আপনারা অবশ্যই করবেন যে হায়দ্রাবাদ এফসির আরেকজন ফুটবলার হিতেশ শর্মার অবস্থানটা কোথায়? তাকেও তো প্রয়োজন। হায়দ্রাবাদ এফসি রীতিমতো এবারের ইন্ডিয়ান সুপার লিগে যে দল করেছে সে দল মুক্তবুড়ে পড়েছে, সুপার কাপেও তাই বিদায় নিয়েছে তারা। দলটাকে হায়দ্রাবাদ এফসি নতুন ভাবে সাজাতে চাইছে। পুরাতন বহু ফুটবলারকে তারা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, নতুন ফুটবলার নেবার ব্যাপারে তারা চেষ্টা করছে। ঠিক এরকম একটা পরিস্থিতি আবহের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব নিখিল পূজারিকে তাদের জালে তো নিয়েই নিয়েছে, সঙ্গে তারা হিতেশ শর্মাকে নেওয়ার ব্যাপারেও কিন্তু অনেকটা দূরে গিয়েছে। তবে একটা কথা আপনাদেরকে সত্যি কথা বলতেই হয় যে নিখিল পূজারির আসার সম্ভাবনা 95% হলেও হিতেশ শর্মার ক্ষেত্রে কিন্তু এতটা জোরালো দাবি করা এখনো পর্যন্ত যাচ্ছে না। কথাবার্তা যেভাবে এগিয়েছে, আমি যদি শতাংশের বিচারে কথা বলি তাহলে কিন্তু বলতে হবে যে 50-50 জায়গায় দাঁড়িয়ে আছে। হিতেশ শর্মা ইস্টবেঙ্গল ক্লাবে আসবেই একথা যেমনি বলা যায় না, তিনি আসবেন না সেটাও বলা যায় না। অর্থাৎ এখনো অব্দি তাকে নিয়ে দড়ি টানাটানির একটা খেলা, অনেক রকম অঙ্ক, আমাদেরকে আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি সব থেকে বড় যে খবরটা বন্ধু আজকে দিতে হচ্ছে যে ডেভিডকে নিয়ে কি হচ্ছে না হচ্ছে, এটাকে নিয়ে আমি জাস্ট দুদিন আগে একটা ভিডিওতে বলেছি। ডেভিডের ইস্টবেঙ্গল ক্লাবের আসার সম্ভাবনা কার্যত এখনো কিন্তু নষ্ট হয়নি। যেভাবে দর কষাকষি, রাজনৈতিক প্রভাব খাটানোর একটা ব্যাপার স্যাপার চলছে, রীতিমতো বিষয়টা স্পর্শকাতর এবং বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার পরিপ্রেক্ষিতে একটা কথা অতি অবশ্যই দাবি করা যায় যে ডেভিডকে পাওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের এখনো আছে। যদি ধরে নি ডেভিড এলো না, তাহলে ইস্টবেঙ্গল ক্লাব কি করবে? হিতেশ শর্মাকে নিয়েও কিন্তু আমি একটা 50-50 অবস্থানের কথা তুলে ধরেছি। সেক্ষেত্রে বন্ধু যে তারকা ফুটবলারটা, তারকা এখনই কি বলা যায় তার নামের আগে? হয়তো তিনি তারকা নন, তারকা বললে অনেক আপত্তি করবেন। তবে আই লিগ থেকে ইস্টবেঙ্গল ক্লাব যে ফুটবলার নেবে এটা আপনারা বহুদিন আগেও জেনেছেন। সেই আই লিগের যে ফুটবলারটা সত্যি করেই ডেভিডের থেকে পারফরমেন্সের নিরিখে, বিশেষ করে আই লিগে ডেভিডের থেকে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। সেই ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাব কথাবার্তাটাকে এমন একটা জায়গায় নিয়ে রেখেছে, ডেভিডকে ইস্টবেঙ্গল ক্লাব যদি না পায়, ইস্টবেঙ্গল ক্লাব এক্ষেত্রে একটু ধীরে চলো নীতি নিয়েছেন। তারা ডেভিডের সাথে যোগাযোগ রেখে চলেছেন। যদি ডেভিডকে পাওয়া যায় তাহলে হয়তো আমরা সেই আই লিগের তারকাকে
দেখতে পারবো না, যিনি 9খানা গোল করে ফেলেছেন ইতিমধ্যেই। একজন ভারতীয় ফুটবলার, আই লিগ মানে 9টা গোল করছেন, যেখানে রীতিমতো বিদেশিদের উপস্থিতি আছে। এটা যে রীতিমতো একটা ভারতীয় ফুটবলের পক্ষে একটা বড়সড় বিজ্ঞাপন, সেটা আশা করি আপনারা মানবেন। সেই ফুটবলারটাকে ইস্টবেঙ্গল ক্লাব সাবস্টিটিউট হিসাবে রেখেছে, যদি কোনো ক্রমে তারা ডেভিডকে শেষ মুহূর্তে হাতছাড়া হয়ে যায়, সেক্ষেত্রে সেই ফুটবলারটিকে, তার নাম আপনারা জানেন, আমি এর আগে উচ্চারণ করেছি, নামটা একটুখানি খটমটর একই টাইপের নাম। সেই ফুটবলারটা সম্পর্কে আমার ছবিও রয়েছে। সেই ফুটবলারটাকে সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল প্যারালাল, সমান্তরাল ভাবে কথাবার্তা এগিয়ে চলেছে। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি আই লিগের নতুন সেই তারকা অথবা ডেভিড, যাকে ইস্টবেঙ্গল ক্লাবে আসুক প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক চাইছেন, এবং বাস্তবিকই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু ডেভিডের জন্য অল আউট ছাপিয়েছে। সত্যি কথাটা বলতে হয়, এখানে মিথ্যার কোনো জায়গা নেই। কে আসবে কে না আসবে সে তো পরের প্রসঙ্গ, কিন্তু একটা ক্লাব যে ফুটবলারকে নেবার ব্যাপারে যে চেষ্টা করছে, সেই চেষ্টাটার কথা কিন্তু আমাদেরকে অতি অবশ্যই উল্লেখ করতে হয়। সফল ব্যর্থতার হিসাব আমরা আগামী দিনে অবশ্যই করব। এর পাশাপাশি যেটা দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা, হিজাজি মাহের গত ম্যাচে তিনি নায়ক, গোল করেছেন, রক্ষণ ভাগে নির্ভরতা দিয়েছেন। জর্ডান এলসি চলে যাওয়ার পরে রক্ষণ ভাগে যে শূন্যতা দেখা দিয়েছে, তার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই একটা দল যে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে, এটা প্রত্যাশিত। খুব দ্রুততার সাথে ইস্টবেঙ্গল ক্লাব সেই দিকে এগিয়েছে। সুপার কাপ শেষ হওয়ার পরেই তার সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তি ইস্টবেঙ্গল ক্লাব করবে, এটা নিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি। চলে আসবো ডার্বি ম্যাচ নিয়ে। ডার্বি ম্যাচ এই মুহূর্তে আমি তো বলবো বহু বছর পরে এমন একটা ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে মানসিকভাবে বা তুল্যমূল্য বিচারে ইস্টবেঙ্গল ক্লাব অনেকটা এগিয়ে থেকে মাঠে নামছে। দেখুন, ড্রটা বড় কথা না, ড্র করলে ইস্টবেঙ্গল মূল পর্বে যাবে সেটা আমরা জানি, নজর থাকবে সেই দিকে। ধন্যবাদ।